বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে এবার মুখ খুলেছেন চিটাগাংয়ের মালিক শামীর কাদের চৌধুরী। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আলোচনা সমালোচনার কেন্দ্র ছিল চিটাগং কিংস। কিছুদিন আগেও কিংসের বিরুদ্ধে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন বিসিবি। বিষয়টি ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার শামীর কাদের নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যদিও এই সমস্যা সমাধানে বেশ কয়েকবার চেষ্টা করেও বিসিবির সঙ্গে আলোচনায় বসতে পারেননি বলে অভিযোগ করেন শামীর কাদের চৌধুরী। সোমবার বিসিবি যোগাযোগ করেছেন, দ্রুত আলোচনায় বসতে চাচ্ছে দুই পক্ষ। গণমাধ্যমকে শামীর কাদের বলেন, আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড পরিচালকদের সঙ্গে। ওনারা আমাকে নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আমার সাথে খুব শীঘ্রই বসে সমাধান করবেন। বিসিবি কি সত্যি ৪৬ কোটি টাকা পাবে? এমন প্রশ্নে শামীর বলেন, মজার বিষয় হলো এই ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। কিন্তু বাজারে ঘুরছে ৪৬ কোটি টাকা, এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আমাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই, আমার কাছেও নেই। চিটাগং কিংসের এই মালিক আরও বলেন, আমি একবার নয় বহুবার জানিয়েছি। তার মানে বিসিবি আমি কেন বলছি তা হলো, যখন আমি জানিয়েছি তখন দুর্ভাগ্যজনকভাবে তাদের জন্য আর দুর্ভাগ্যজনকভাবে আমার জন্য বিষয়টি তাদের জানা ছিল না, তারা বিষয়টি জানতেনই না। তো এখন অজান্তেই আমাকে ৪৬ কোটি টাকার একটি নোটিশ দিয়েছেন বিসিবি। তিনি আরও বলেন, আমি নোটিশটি পেয়েছি প্রায় মাসখানেক হয়েছে। আজকে মাসখানেক হয়েছে, তো আমার তরফ থেকে আমি কিছুই বলিনি। আমি যেমন আজকে বলছি আপনাদের সামনেই কথাটা, কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে ৪৬ কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো বিপিএলকে বেশি বিতর্কিত করেছেন বিসিবি, দাবি চিটাগংয়ের কর্ণধার শামীর কাদের চৌধুরীর।